ঠিক করে দেওয়ার কে? আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমরা কোথা থেকে তেল কিনবো আর কোন দেশ থেকে তেল কিনবো না, এইটা ঠিক করে দেওয়ার ডোনাল্ড ট্রাম্প কে? এই প্রশ্নটা যারা করবে আমরা মনে করি তারা প্রকৃত স্বেচ্ছা ভারতীয়, আর না হলে তারা হচ্ছে ব্রিটিশের দালাল। রোহিঙ্গা তারা জোগাড় করেছে বা তারা ধরতে পেরেছে, তারা শুভেন্দু অধিকারী জবাব দিচ্ছে না কেন? এই জবাবটা পরিষ্কার করে গ্রাম বাংলার মানুষ নিতে চাইছে না কেন? যে শুভেন্দু অধিকারীকে কৈফিয়ত দিতে হবে যে কতজন রোহিঙ্গা আজকের ধরা পড়েছে। আমি হিন্দুর বিরোধিতা করছি না, যারা প্রকৃত হিন্দু তারা বিজেপিকে ভোট দেবে না। আমি সনাতনী, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের উন্নয়ন চাই, যে কারণে আমি গুরুকুল চেয়েছি, জন্ম নিয়ন্ত্রণ বিল চেয়েছি। আমি সনাতন ধর্মের শিক্ষা চাই, বেদের শিক্ষা চাই, গীতার শিক্ষা চাই, গুরুকুল। এখান থেকে আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিকদের বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বন্ধু না ডোনাল্ড ট্রাম্পের কাস্টমার। এই বিষয়টা বাংলার মানুষদেরকে বোঝা উচিত যে আজকের ঠিক করে দেওয়ার কে? আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমরা কোথা থেকে তেল কিনবো আর কোন দেশ থেকে তেল কিনবো না, এইটা ঠিক করে দেওয়ার ডোনাল্ড ট্রাম্প কে? এই প্রশ্নটা যারা করবে আমরা মনে করি তারা প্রকৃত স্বেচ্ছা ভারতীয়, আর না হলে তারা হচ্ছে ব্রিটিশের দালাল। এই দালালদের কথা শুনে আমাদের বাংলায় আর ভোট হবে না। এখনও বুঝতে হবে তারা ডোনাল্ড ট্রাম্প কেন হুমকি দিয়ে বলছে যে 1 মাসের জন্য রুশ থেকে তেল কিনতে পারবে। তার কারণে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে, ইরানের সাথে গণ্ডগোল চলছে, সেই কারণের জন্য 1 মাস ফ্রি। তাই এটা যদি না বাংলার হিন্দুরা না বোঝে অন্তত, তাহলে হিন্দুদের মনে ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার। কারণ তারা বিচার শক্তি হারিয়েছে, আর যে সমাজ বিচার শক্তি হারায়, যাদের মধ্যে বিবেক নষ্ট হয়ে যায়, সে সমাজ বেশি দিন থাকতে পারে না। আর যারা হিন্দুরা মনে করছে যে বিজেপির সঙ্গে তাদের ভাগ্যটা মানে সনাতন ধর্মের ভাগ্যটা জুড়ে দেবে, সেই ক্ষেত্রে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাহলে আগামী খুব তাড়াতাড়ি আমাদের হিন্দু সমাজ বিপদগ্রস্ত হবে এবং পথভ্রষ্ট হবে এবং ধ্বংস হতে থাকবে। এই রোহিঙ্গা এবং মুসলমানদের জন্য গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের জন্য ফ্রি। দেখুন, এই যে 60 টাকা বাড়িয়েছে, এই যে যুদ্ধের আবহে মানুষ একটু বিকম্পিত অবস্থায় আছে, সেই সময় এমন এক সময় 60 টাকা দাম বাড়িয়েছে যাতে সাধারণ মানুষের মনে হতে পারে যে 60 টাকা তো বাড়িয়েছে, ঠিক আছে মেনে নেব, কিন্তু এই 60 টাকা বাড়ার কারণটা কি? কোনো কারণ তো নির্দিষ্ট নেই। নাম্বার 1। নাম্বার 2, এই যে SIR করে আজকের যে 60 লক্ষ বাংলার মানুষদেরকে বাতিল করে দেওয়া হলো, এই 60 লক্ষ মানুষের মধ্যে রোহিঙ্গা আমি আজ 3 মাস আগে থেকে বারবার বলছি যে নির্বাচন কমিশন এবং ভারতীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে জবাবদিহি করতে হবে যে এই SIR করে কতজন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে তারা চিহ্নিত করে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বা বন্দি করে রেখেছে। যদি না এটা করে, তাহলে মিথ্যা ভাওতা দিয়ে আজকের বাংলার মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে সন্দেহের আড়ালে নিয়ে আসা সন্দেহের চোখে আনা হচ্ছে কেন? তাদের বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? তাদেরকে একজন গ্রাম বাংলার খেটে খেকো মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত মানুষ, তাদেরকে যেভাবে নথিপত্র নিয়ে সারা রাত দিন ধরে অফিস থেকে ও অফিস, জেরক্সের দোকান থেকে দোকান, এর কাছে তার কাছে করে ছুটে বেরিয়ে আজকের পর্যন্ত 60 লক্ষ মানুষকে যারা বাতিল বা বিচারাধীন বলে ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের জবাব দিক আজকের যে এই 60 লক্ষ মানুষ তারা কি রোহিঙ্গা, তারা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী? যদি না হয় তাহলে তাদের সামান্যতম নামের ভুলের জন্য সেই মানুষটাকে বিপদগ্রস্ত করা হচ্ছে কেন? কিংবা কারোর বাবার নামে একটু ভুল আছে, একটা অক্ষর ভুল আছে, বা একটা ভুল আছে, একটা শব্দ মানে বর্ণ ভুল আছে, তার জন্য তাকে বাতিল করে ঘোষণা করে তাদের আজকের আগামী 2026-এর ভোট থেকে করার চেষ্টা করা হচ্ছে, ভোট থেকে তাদেরকে বাতিল করে দেওয়ার চেষ্টা করছে। আজকের আমি জানি রোহিঙ্গাদের জন্য, তা আমি বলছি তো কতজন রোহিঙ্গা তারা জোগাড় করেছে বা তারা ধরতে পেরেছে, তারা শুভেন্দু অধিকারী জবাব দিচ্ছে না কেন?
এই জবাবটা পরিষ্কার করে গ্রাম বাংলার মানুষ নিতে চাইছে না কেন? যে শুভেন্দু অধিকারীকে কৈফিয়ত দিতে হবে যে কতজন রোহিঙ্গা আজকের ধরা পড়েছে, অথচ দেখা যাচ্ছে রোহিঙ্গা ধরা পড়লো না, শুধুমাত্র আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিককে আজকের বিব্রত করা হলো। আজকের ভারতবর্ষের কিভাবে উন্নয়ন হবে, কিভাবে ইন্ডাস্ট্রি হবে, কিভাবে আমাদের আগামী প্রজন্ম শিক্ষিত হবে, বিভিন্ন সায়েন্টিস্ট হবে, তাদের কিভাবে আমরা চায়নাকে টেক্কা দিতে পারবো, সেই সব পলিসিগুলো আমাদের মধ্যে নেই। শুধুমাত্র কিভাবে আমরা ভোটাধিকার রক্ষা করতে পারবো সেই চিন্তাই রয়েছে। কোনো তো তারা জবাব দিক না। আজকের আমি একটা হিসাব দিয়ে বলে দিচ্ছি, আমি যে এলাকায় থাকি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটা বুথে 1100-র কিছু বেশি ভোটার আছে। সেই ভোটারের মধ্যে 843টা ভোটার তারা এলিজেবল হয়েছে, তার মধ্যে 573টা ভোটার আজকের বিচারাধীন রয়েছে। ভালো করে ভেবে দেখুন, ধরুন 850 ভোটারের মধ্যে আজকের 576টা ভোটার বিচারাধীন রয়েছে। আমি এই 500 ভোটার বিচারাধীন ভোটারদেরকে আমি প্রত্যেকের চিনি এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই ভোটারগুলো কেউই বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, কেউ অন্য রাজ্য থেকে আসেনি, কেউ বাংলাদেশি রোহিঙ্গা নয়। আমি গ্যারান্টি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি। অথচ আমি তাদের প্রত্যেককে চিনি, অথচ তাদের একটা বানান ভুল কিংবা বাবার নামের ভুল কিংবা যে কোনো একটা ভুলের কারণ দেখিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটাতে এই নির্বাচন কমিশন যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অঙ্গুলি হেলনে কাজ করছে সেটা পরিষ্কার স্পষ্ট। আর যারা শুধু এই সব যাদের ভোটাররা এই 60 লক্ষ ভোটার যারা এক মিনিট যারা এই আমি এক মিনিট বলিনি, আমি এই যে 60 লক্ষ ভোটারের যারা আত্মীয় পরিজন প্রতিবেশী যারা রয়েছে, আগামী 2026-এ তাদের এই যাদের ভোটাধিকার লঙ্ঘন করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের তাদের সমব্যথী হয়ে যেন আগামী 2026-এ ভোট দেয়, এটাই আমার বক্তব্য। বলুন এবার প্রশ্ন। আমি পার্টি অফিসে হয়নি, কিন্তু তাদের অঙ্গে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তাদের যে অঙ্গুলিনী হলনে হয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কি, কেন একটা গ্রামের 850 ভোটারের মধ্যে 550 ভোটার তাদেরকে বিচারাধীন করে রাখা হয়েছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে আবার বলছি, তারা কেউ বাইরের একজনও নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। এক নম্বর কথা, দেখুন ওটাই বলছি তো, তাদের অঙ্গুলি হেলনে হচ্ছে, এটা আমিও বারবার বলছি যে তাদের অঙ্গুলি হেলনে হচ্ছে। তো তারা কি করে জানলো তাদের কথাটা, কি করে তারা এই কথাটা জানলো কি করে, সেটা সেই কৈফিয়ত শুভেন্দু অধিকারীকে দিতে হবে। এবারে কথা হচ্ছে যে আজকের যে এইভাবে যে এসআইআরের নাম করে আজকের আবার এই আরেকটা ইয়ে হয়েছে যে 60 টাকা ইয়ের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বেড়েছে, আগামী দিনে তেলের দাম বাড়াবে, আবার দিনের পর দিন এইভাবে আমাদের বাড়াতে থাকবে। সেই ক্ষেত্রে আমি বলছি, বাংলার মানুষদেরকে অনুরোধ করছি, আজকের যারা বিজেপির প্রতি দুর্বলতা দেখাচ্ছে, যা বিজেপিকে আমরা মুক্তিকর্তা হিসেবে মনে করছি, তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, তারা না হিন্দুদের, না সনাতনীদের, না মুসলিমদের, না ভারতীয়দের, তারা শুধু তাদের জন্য কাজ করছে, তাদের ধর্ম, তাদের দল কিভাবে মানে অনৈতিক কার্য করে তারা কিভাবে ক্ষমতায় আসবে, তাদের রাজশক্তি প্রয়োগ করে সমস্তভাবে তারা এই নির্বাচন কমিশনটাকে পরিচালনা করার চেষ্টা করছে। এবং আগামী 2026-এ কোটি কোটি টাকা খরচ করে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট করতে আসছে, এটা মানে আগামী দিনে একটা ভয়ঙ্কর অবস্থা। মিডিয়াকে যেভাবে তারা করায়ত্ত করে নিয়েছে অর্থ দিয়ে, সেটাও আমাদের কাছে আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা। অবশ্যই, এবং প্রত্যেকটা জিনিসেরও দাম বাড়বে। সেই ক্ষেত্রেও আমার বক্তব্য যে আজকের আমরা যেভাবে ইয়ে করছি, তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে আগামী দিনে যে এটা আসুক, যে তেলের দাম কেন বাড়ছে বা কেন ইন্ডাস্ট্রি হয়নি, বাংলার মানুষ বিজেপিকে প্রশ্ন করুক। হ্যাঁ, গল্পটা বলতে কি, আজকের আপনারা দেখছেন যে সেই মানে যে রথ করে বিজেপির যে পরিবর্তন যাত্রার যে রথ করেছে,
সেটা দেখলে আমার অত্যন্ত দুঃখ হয়, যন্ত্রণা হয় যে যে সেই মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় অজ্ঞতা, যেভাবে তাদের এটা হচ্ছে পরিবর্তন যাত্রার রথ নয়, এটা আমাদের দেবদেবতাদের রথকে অপমান করে বিজেপি তাদের হাইজ্যাক করে নিয়েছে। এবং এটা লাক্সারি রথ, এটা হচ্ছে লাক্সারি রথ, এটা হচ্ছে মানে বৈভবের রথ, এটা হচ্ছে অহংকারের রথ। এই রথ হচ্ছে শেষ হওয়ার রথ। বিজেপির যে অহংকার, টাকার অহংকার, সেই অহংকারের রথ, এই রথে কখনো মানুষ ভুলবে না। আগামী দিনে আপনারা মনে রাখবেন, এই রথ হচ্ছে ধর্মের রথ নয়, এ হচ্ছে অধর্মের রথ। সেই অধর্মের রথ বাংলার মানুষ আটকে দেবে এবং এই লাক্সারি টাকা পয়সা খরচ করে ভারতবর্ষকে লুণ্ঠন করে যেভাবে কোটি কোটি টাকা খরচ করে রথযাত্রা বের করেছে, এই রথযাত্রার, এই অহংকারের রথযাত্রার বাংলার মানুষ তথা হিন্দুরা জবাব দেবে। আমি আবার বলছি, আমি একজন সাধু সন্ন্যাসী হয়েই বলছি যে বিজেপি সনাতন ধর্ম রক্ষার জন্য করছে না, তারা শুধু তাদের দল জেতানোর জন্য তারা কাজ করছে। এবং আমেরিকার সঙ্গে অশুভ আতাতে ডোনাল্ড ট্রাম্পের একজন বি টিম হিসেবে কাজ করছে, সেটা আমাদেরকে আর বোঝানোর প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ তারা যেভাবে একের পর এক হুমকি দিচ্ছে এবং নরেন্দ্র মোদী সেই কথাগুলো শুনে শুনে সেই অনুযায়ী কাজ করছে। আমি হিন্দুর বিরোধিতা করছি না, যারা প্রকৃত হিন্দু তারা বিজেপিকে ভোট দেবে না। আমি সনাতনী, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের উন্নয়ন চাই, যে কারণে আমি গুরুকুল চেয়েছি, জন্ম নিয়ন্ত্রণ বিল চেয়েছি। আমি সনাতন ধর্মের শিক্ষা চাই, বেদের শিক্ষা চাই, গীতার শিক্ষা চাই, গুরুকুল শিক্ষা চাই। কিন্তু ওই নরেন্দ্র মোদীর মতন যে বিদ্বেষ, হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ লাগানো শিক্ষা আমি চাই না। আমি চাই উন্নয়নের শিক্ষা, যেখানে আমাদের ছেলেরা সায়েন্টিস্ট হবে, আমাদের ছেলেরা উচ্চ গবেষণা করবে, আমাদের ছেলেরা মিসাইল তৈরি করবে, আমাদের ছেলেরা হাইপারসনিক ট্রেন তৈরি করবে, বিভিন্ন ধরনের যে জাপানে, জার্মানিতে যেসব ধরনের, চায়নাতে যে ধরনের উচ্চ টেকনোলজি তৈরি হচ্ছে দিনের পর দিন, আমার সনাতনী মানুষরা সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি উচ্চ ধরনের গুরুকুল এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় আমি দাবি করেছি। যতক্ষণ না তারা এটা দেবে, বিজেপি হিন্দু বিরোধী দল বলে আমি মনে করছি এবং আমি সবাইকে বলছি, বিজেপি হিন্দু বিরোধী দল, হিন্দু বিরোধী দল, হিন্দু বিরোধী দল।